এমন একটা জামা গায়ে দিয়েছে যে এদেশের কোন মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, ফিকহাতত্ত্ববিদ, পীর সাহেব, পীরজাদা, খতিব, বক্তা, মৌলানা, ইমাম, হাজী কেউ যে জামা গায়ে দেয় না। হুজুর সেই জামা প্রতিবাদ করেছে, প্রতিবাদ করেছি বলতে ধুলো করে দেবো। কি করে দেবে? ওইটা এমন কথা বলবো কান্দে রক্ত বেরোবে। কান্দে, আরে বাবা, কান দিয়ে রক্ত বার হওয়া কথাবার্তা তো তারাই বলতে পারে যাদের কাছে কোরআন নেই, যাদের কাছে হাদিস নেই, যারা ওয়াজিব ওসিয়াতের নামে স্টেজগুলোতে উঠে শুধু দাজ্জালের ভূমিকা পালন করে, তারাই তো কান দিয়ে রক্ত বার করে দেওয়া কথাবার্তা বলতে পারে। আমি পটিওয়ালা জামা পরি কেন? আমি সুলাইমান নবী চোখ বুলু বলিছি কেন? এদের এরম হিম্মত হয়নি আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে। তবে কিছু কিছু মাদ্রাসার ছেলে আছে, এ বাবু, এরা মনে মনে করে কারিমুল্লাহ কিছু জানে না, ভণ্ড মাল। এরা যে স্কুলে পড়ছে ওই স্কুলের হেডমাস্টার আল্লাহ আমার করে রেখেছিল, এরা জানে না। হেঁকাতে পেলিয়া পানি হয়েছে, পাই মারামারি হচ্ছে, খুব খেলা খুব কাঁপটি হচ্ছে, তখন ভালো মালে তুলে নেয় না, হেঁকাতে মালটা লেইবে দেয়, শালা এক ধারতে ঝাড়বি। হ্যাঁ না, আমি যদি আবারও ফিরে আসি, যারা আমার বিরুদ্ধে লাগছো, শুধু এতটুকু বলে যাচ্ছি, আমার মানসিক অবস্থা ভালো নয়, শারীরিক অবস্থা ভালো নয়। বসিরাদের কিছু মাল হুঁশিয়ার করে দিচ্ছি, আল্লাহ যদি আমার ফিরিয়ে আনে, আমি যে বলেছি কানতে রক্ত বের করব, এ ডায়মন্ডের মাল। দক্ষিণ 24 পরগনার আলেমেরা হাতে চুড়ি পরে ঘোরে না, প্রমাণ আমি করব যদি বেঁচে থাকি। শোনেন, আমার জন্য দোয়া করবেন বলে আমি যে হক কথা বলবো না। আমার মা নেই, আমি নারী জাতিকে সম্মান করি। আপনারা তো মজা করে ওয়াজ শুনছেন, আরে একবার তাকবীর দিদি বলেছি এই আওয়াজ। আমি কারিমুল্লাহ ওয়াজ করছি, আপনারা হয়তো জানেন না। নবীর মেম্বারে বসে বলছি, শুনলে চমকে উঠবে। এই দুটো ভাই জিজ্ঞেস করেন, আজ সকালে গিয়ে দেখে এসছে, আমি শুধু জমান দিয়েছি এসছি, আমার গলায় টিউমার হয়েছে। বুঝতে পারছেন টিউমার মানে কি? বুঝতে পারছেন? গত পরশুদিন অ্যাপোলো হসপিটালে ধরা পড়েছে। আমি টিউমার অবস্থায়, আমি জীবনের রিস্ক নিয়ে এখানে এসে ওয়াজ করছি। ডাক্তার বলেছে 2-1 দিনের ভিতরে অপারেশন করতে হবে। আজ বলেন যদি আমার ওই জিনিসটা এক্ষুনি ফেটে যায়, আমার অবস্থা কি হবে? আমি সেই অবস্থায় গলায় টিউমার নিয়ে আপনাদের এখানে জীবনের ঝুঁকি নিয়ে ওয়াজ করতে এসেছি। খোদার কসম, ইউটিউবে যারা আমার দেখেছেন, আমার মা নেই। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার দাইমারা এখন বেঁচে আছে। আমার দাইমারা বলে, কারিমুল্লাহ, তোর মা তোকে প্রসব করে তোর দিকে যে একবার তাকিয়ে দেখবে, আমার মালটা কেলে হলো না পরিষ্কার হলো, বেটা সাবাল হলো না মেয়ে সাবাল হলো, এটুকুন দেখি। সে সুযোগ আল্লাহ দেয়নি। তোকে যে একবার কোলে নিয়ে বুকে দুধ দেবে, সে চান্স আল্লাহ দেয়নি। মানে আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখি নাই। আব্বা, আমার 27-28 বছর বয়স, আমি জীবনে আমার মার কথা মনে পড়েনি। মনে পড়ার কথা, আমি জীবনে তার চোখে দেখিনি, তার কোলে উঠিনি, তার বুকে দুধও খাইনি। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, গত পরশুদিন দুপুরের পরে থেকে আমার মার কথা আমার খুব মনে পড়ছে। আমার মা যদি বেঁচে থাকতো, আজ আমার গলায় টিউমার হয়েছে। আমার মা নামাজের পাটি বসে বলতো, আল্লাহ, আমার বেটা তো গান বাজনা করে না, সেই 6 বছর বয়স থেকে ইসলামের প্রচার করে। আল্লাহ, আমি ওর মা দোয়া করছি, যারা মুসার মা মুসার জন্য দোয়া করত। খোদার কসম, সারা পৃথিবীর ওষুধের পাওয়ার অপারেশনও হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। সোনার আব্বা,
আমার তো দোয়া করার মতো লোক বেঁচে নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই দোয়া করবেন। তবে দোয়া করবেন বলে আমি হক কথা বলা ছেড়ে দেবো। এ জমান যতক্ষণ চলবে, এই নবীর মেম্বারে যতক্ষণ বসবো, আমি যদি আবারও ফিরে আসি, যারা আমার বিরুদ্ধে লাগছো, শুধু এতটুকু বলে যাচ্ছি, আমার মানসিক অবস্থা ভালো নয়, শারীরিক অবস্থা ভালো নয়। বসিরাদের কিছু মাল হুঁশিয়ার করে দিচ্ছি, আল্লাহ যদি আমার ফিরিয়ে আনে, আমি যে বলেছি কানতে রক্ত বের করব, এ ডায়মন্ডের মাল। দক্ষিণ 24 পরগনার আলেমেরা হাতে চুড়ি পরে ঘরে না, প্রমাণ আমি করব যদি বেঁচে থাকি। শোনেন, আমার জন্য দোয়া করবেন বলে আমি যে হক কথা বলবো না, আমার মা নেই। আমি নারী জাতিকে সম্মান করি। কিছু কিছু যুবক ছেলে আছে এত নির্লজ্জ বেহায়া, বাপের টাকা আছে এবার ছেঁড়া প্যান্ট পরে, টাইট ফিট গেঞ্জি পরে, একটা মোটর সাইকেল বেলা 10টার সময় কেয়াতলা স্কুলের সামনে দাঁড়িয়ে হয়েছে, মানে শাহরুখ খানের খালাতো ভাই। আবার মাঝে মাঝে জামাটা ইরম 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 করে। এ হ্যাঁ না, তার মানে বাপের টাকা আছে। আবার আল্লাহ যদি আবার ফিরিয়ে আনান, এই শোনেন, এখানে এতগুলো লোক বসে আছে, আমি একটু বাস্তববাদী ওয়াজ করি না, কথা বলে না, বাস্তববাদী ওয়াজ করি। কিছু কিছু মালের তাতে দোকানে ঝাঁপ পড়ছে, দোকানে খদ্দের কম হচ্ছে, আমার বিরুদ্ধে নেটে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চলছে না? কথা বলুন, দেখছেন না? আমি পটিওয়ালা জামা পরি কেন? আমি সুলাইমান নবী চোখ বুলু বলিছি কেন? এদের এরম হিম্মত হয়নি আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে। তবে কিছু কিছু মাদ্রাসার ছেলে আছে, এ বাবু, এরা মনে মনে করে কারিমুল্লাহ কিছু জানে না, ভণ্ড মান। এরা যে স্কুলে পড়ছে ওই স্কুলের হেডমাস্টার আল্লাহ আমার করে রেখেছিল, এরা জানে না। তবে এদের একটা কথা আমি বলে যাই, শয়তানের থেকে তোমার এলমিয়াত বেশি নয়। যার ভিতরে এলমের অহংকার আছে, লিখে নাও, আল্লাহর গজব পড়বে। এই আমি যতটুকু যা হয়েছি নবীর মেম্বারে বসে বলছি, আমি আজও পর্যন্ত আমার কোনো ওস্তাদ যদি এখানে আসে, যদি বলে আমার জুতো ডালে, জুতো আমি মাথায় রাখবো। আমি এখানে এত বড় হুজুর, তো এই ক্যামেরার সামনে আমি আমার আলেমের পায়ের জুতো, আমার ওস্তাদের জুতো আমি দাঁতে করে এখানে নিয়ে ওয়াজ করব। আমি এরম ছেলে। ছোট হলে আল্লাহ তার বড় করে। ছাত্র ভাইয়েরা, এলমের গরম দেখাতে যাবে না, মনে রাখবে তোর থেকে শয়তানের এলমিয়াত কম ছিল না। গোলাম আহমদ কাদিয়ানি মির্জা যে মালটা নবী বলে দাবি করেছিল, পাঞ্জাবের গুরুদাসপুরে বাড়ি, ওর এলমিয়াত শুনলি তোদের চোখ হলুদ হয়ে যাবে। কোথায় যে পড়াশোনা জানো? ওই জন্য কিছু কিছু মাদ্রাসার ছেলে আমি ওদের পাই, এরা ও কিছু জানে না, ও কিছু জানে না, ও মোল সাহেব কি জানে, ও ওয়াজ করে ভুল বাগে। তুই মাল কিরাম জানিস? এখানে এসে বল, চারটে তোর বউ বন্ধ বসে শুনবে। অহংকার করো কেন? দোয়া করো যে আল্লাহ আমাদের তৈরি করতে পারে, সে আল্লাহ তোমাদের পারে না। তোর ভিতরে হিংসা থাকলে আল্লাহর গজব থাকবে। আমার জীবনের প্রথম জলসা 2000 সালে, আমার 6 বছর বয়স। মুফতি আমিনুদ্দিন সাহেব চেনেন? চালতা বেড়ে কাশীপুর। আল্লাহ যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেচারার শরীর খারাপ, খুব ভালো মানুষ, বিচক্ষণ আলেম। আমার জীবনের প্রথম জলসা মুফতি আমিনুদ্দিন সাহেবের সঙ্গে, তখন আমার 6 বছর বয়স। জিজ্ঞেস করলেন মাওলানা আবু বাইদা সাহেবকে চেনেন? জিজ্ঞেস করবেন, আমার 6 বছর বয়স থেকে চেনে। তারা জীবনে আমার থেকে হিংসা করেনি, আমার জন্য দোয়া করেছে। আমি মাদ্রাসার ছেলেদের খুব ভালোবাসি, এদের 5 জুতো মাথায় রাখি।
ক্রিটিসাইজ করবে, তুমি আমার চেনো না, আমি কম ঘাটের মাল নয়। এখানে বসে আছি মনে করে যে গোলা জব্দ, এমন ভাষা বলবো কান্তে রক্ত বেরোবে। তোমাদের ওপরের লেভেলের মাল বসিরাটে লাভ কাটাকাটি করছে, নেটে দেখবে। একটা উত্তর দিছি, যে ফাটা ফেটেছে অপারেশন করে ও ঠিক করতে পারে, সে প্রতিদিন আমার বিরুদ্ধে গেপতে যাচ্ছে। আমার শরীর ভালো নয়, মানসিক অবস্থা ভালো নয়। আল্লাহ যদি ফিরিয়ে আনে উত্তর আমি দেবো ইনশাল্লাহ। যেহেতু আমি ডায়মন্ডের মাল, দক্ষিণের মাল, আল্লাহ আমাদের দক্ষিণে কি দেয়নি এটা আমি প্রমাণ করে ছাড়বো। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? করবেন তো? এ বাবু আমি যাই হই, এই শোনো, তোমরা হয়তো ভাবে বেশি কোরআন হাদিস বলেন, ঠিক কথা, আমি বাস্তব কথা বলতাম। ফ্রি ফায়ার খেলা মালেগা কোরআন হাদিস দিয়ে বুঝুনি, ও শালারা কিছু বুঝতে পারবে। যারা বন্দর লোন, গ্রুপ লোন, সুদ খায়, মদ খায়, এরা কোরআন হাদিসের কিছু বুঝবে? তাই এরা যে ভাষায় বুঝবে সেই ভাষা বলতে হবে। এখন কোরআন হাদিস দিয়ে আমার আগে হুজুর বলছিল কটা মাল বয়েছেন, তার মানে কি এরা যে ভাষায় বুঝবে সেই ভাষা বলতে হবে। আমি স্টেজে উঠে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, কাউরার বাচ্চা এসব বলতি না বলতি, তাও 15,000। কত নিচ্ছি? 15,000। যদি কোরআন হাদিস বলি 30,000 লোক, অত টাকা কোথায় রাখবো? গোনার সময় আছে? এই বাবু দুটো পায়ে ধরে বলছি, তোমরা জ্ঞানী মানুষ। আচ্ছা বলো, তোমাদের এখানে ধাপাই বল খেলা হয়? ধাপাই বল খেলা হয়? 6 জন প্লেয়ার খেলবে, কোচ দুটো প্লেয়ার আলাদা রাখে না? কি প্লেয়ার বল? হেঁকাতে প্লেয়ার। পানি হয়েছে, পাই মারামারি হচ্ছে, খুব খেলা খুব কাপড়ি হচ্ছে, তখন ভালো মালে তুলে নেয় না, হেঁকাতে মালটা লেইবে দেয়, শালা এক ধারতে ঝাড়বি। হ্যাঁ না, সবাই যদি এখানে যে চুমো খেয়ে কোরআন হাদিসে ওয়াজ করে, আমাদের মতো হেঁকাতে মালের দরকার আছে না? নি একদম বাদ দিবি বাপ। সকলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন।